নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। ফুলকপি দিয়ে আরেকটা চটপট রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপির পকোড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে ফুলগুলোকে কেটে নেব, দিয়ে ওগুলোকে একটা কুকারের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল আর হলুদ দিয়ে। এটা কিন্তু অল্প করে ভাপানো হবে, খুব একটা কিন্তু সেদ্ধ হবে না, যাতে গলে না যায়। যতক্ষণ ফুলকপিটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমরা ডিমটা রেডি করে নিই। দুটো ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে ওর ওপরেতে আমরা অল্প করে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে রেডি করে নিচ্ছি। ফুলকপি ভাপানো হয়ে গেছে। এরপরে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে আমরা অল্প করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। অল্প করে এর মধ্যে আর একটু নুনও দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই জন্য একটু নুনটা বেশি দিলাম। এর মধ্যে আস্তে আস্তে এবারে অল্প অল্প করে বেসন দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একটা থিক পেস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো, ভাপানো ফুলকপিগুলো আমরা দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে পরিষ্কার কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে দেওয়া হলো, কারণ পকোড়াগুলো ভাজা হবে তো, তাই একটু ডিপ ফ্রাই হবে। তেল আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে পকোড়াগুলোকে আস্তে আস্তে ভাজা শুরু করব। এক একটা ফুলকপি নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমাদের ফুল থাকবে। এক এক করে সবকটা ফুলকপি আমরা দিয়ে দিচ্ছি। সবকটা পকোড়াই আমাদের কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে আমরা ঘুরিয়ে নিচ্ছি কড়াটা, যাতে পকোড়াগুলো ছেড়ে যায় নিজেদের থেকে। এবারে খুন্তি করে এক এক করে আমরা পকোড়াকে উল্টে পাল্টে নেব। আমরা এর মধ্যে ফ্লেমটা একটু লো করে দিয়েছি, যাতে পকোড়াগুলো ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। যেহেতু ফুলকপিগুলো শুধু ভাপানো আছে, তাই জন্য ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। এই পকোড়াগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুব ভাল লাগে। ট্রাই করে একবার কিন্তু নিশ্চয়ই দেখবেন। পকোড়াগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমরা ওগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। লাস্টে ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো বা চাট মশলা কিন্তু দিয়ে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখবেন। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।